মহিলা বাসের গর্জন ভাইয়া, ফিঙ্কি আপু মহিলা বাস গাড়ি নিয়ে বাইরে সে তো আমগো কাশেম কাকা লুচ্ছে আর কি, বন্ধু অজ্ঞ আছে তো হাতে বলাগা বাস নিয়ে দিছে আপুর পিছন দিয়ে গুতে মানে ধাক্কা দিচ্ছে আর কি, বাইরেতে না বাইরেতে অ্যাক্সিডেন্ট হইলে বলাগা পরিবহনের মনে জরিমানা করছে। সবকিছু ঠিক আছে, তো আমি একটা জিনিস ভাবতেছি, হঠাৎ যদি আপনার বাস এটা রাস্তায় চলতে যদি বাই চান্স ইনকেস যদি কোনো একটা চাকা লিক হয় আর কি, চাকা বাস্ট হইলে, তখন এগুলো আউ 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 করে যাত্রী যে অবস্থা করবে এই অবস্থা হয়ে যাবে। তো চাকা এটা যদি হঠাৎ বাস্ট হয় তখন এটা লিক কিভাবে সারাইবো, মানে এই জিনিসটা ভাবতেছি গরু সরাইয়ের আর জিনিসটা ভাবিয়ের। এরপর আরেকটা জিনিস ভাবতেছি যে যখন গাড়ি চালাইবো পাশে দিয়ে যদি আরেকটা গাড়ি চলে আসে, মানে একটা গাড়ি যদি আসে ওটার বরাবর হয়, পিঙ্কি আপুর বরাবর হয়, বা বন্ধু লাল গোলাপির বরাবর হয়, মহিলা বাসের মহিলা ঘাসের গর্জন যদি হয়, তখন ও যদি সমানে সমানে আসে যদি বলে যে আপু স্টার্টিং এর তেলা পকা, তখন আপুর কি রিয়েক্ট করবো এগুলা ভাবতেছে। তো সবকিছু একটা চিন্তা চেতনা করা উচিত, কারণ একটা ছেলে যদি বাসের বাংলাদেশে মানে চিন্তা চেতনা আর কি, বাংলাদেশে একটা ছেলে 4 বছর 3 বছর হেল্পারি করার পরে আস্তে আস্তে ড্রাইভার হয়, তারপরে তার লাইসেন্স হয়, হেভি লাইসেন্স হয়। তো এখন ফিঙ্কি আপুরে মানে কি কোন বুঝে আমি বুঝলাম না, 1 মাসের ট্রেনিং দিয়ে রাস্তায় নামা দিচ্ছে, মিনিমাম 5-6 বছর, মানে 5-6 বছর না হইলে 5-6 মাস বা 1 বছরের একটা পরিকল্পনার দরকার ছিল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে রাস্তায় তাদেরকে ট্রেনিং দিয়ে নামাইলে ভালো হইতো। এর মধ্যে আবার দেখলাম বগুড়ায় 2টা, চট্টগ্রামে 2টা, আরো সমন্বয়ে আরো 4টা বাস নামানো হবে, দেখা যাক, ভালো উদ্যোগ। কিন্তু এখন আমি চিন্তা করতেছি মহিলা বাসের ফিঙ্কি আপুরা গাড়ি যাত্রী হিসাবে বসলে এখন কি গন্তব্যস্থলে পৌঁছাইবো নাকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চলে যাইব, মানে সব তো তারপরেও মানে সবকিছু মিলে সর্বোপরি কথা হচ্ছে তাদের জন্য শুভকামনা, তারা বাস চালাক। আর ভবিষ্যতে যদি সরকার এরকম একটা উদ্যোগ নেয় আর কি, তারেক রহমানের কাছে আমার অকুল আবেদন, আমি দাম্বা এখানে 1, 2, 3টে দামরা চড়াইতেছি। তো নারী পুরুষ যেহেতু সমান অধিকার, নারীরা দেশ চালাইছে, তারপরে এখন বিমান চালাইতেছে, আবার বাস চালাইতেছে ফিঙ্কি আপুরা ও বন্ধু লাল গোলাপি, তো আমি একটা উদ্যোগ নিতেছি। আমি যদি রাষ্ট্রের সরকার হইতাম ভাই, আমি মায়ের ঘরে কাজে লাগাইতাম খালি দামরা চড়ানি, মানে আর কোনো কাজ নাই, দামড়া চড়াইতো। তো দেখা যাক এখন পাশে থেকে যদি হালকা গুতা টুতা সাপ টাপ দেয়, কারণ এই দেশের মেজরিটি তো লুচ্ছা, বুঝেন তো কি অবস্থা। আর যদি কোনো কারণে যদি আপনারা যদি একটু রিকোয়েস্ট করে যদি ওই মহিলা ফিঙ্কি আপুর বাসে যদি আমার হেল্পার হিসাবে দিয়ে দিতেন, আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম। মানে কিরকম হইতো আমার অডিয়েন্সের এটা ধারণা আর কি, যদি আমি ওই বাসের হেল্পারের দায়িত্ব পাই, আমি নিজ দায়িত্ব যাত্রী উঠামো, নিজ দায়িত্বে যাত্রী নামামো। তো সবাই ভালো থাকবেন, ওদের জন্য শুভকামনা। আর ওদের অন্তিম জানাজায় অংশগ্রহণ করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন, কেমন? আচ্ছা দেখা যাক, সুদলিং ফং হয়ে যাবে, ফিস্টা নাম্বার কি সুদলিং ফং, ফিঙ্কি আপুর ফিঙ্কি বাসের গর্জন।